শুনলাম নাকি ফেডারেশন থেকে এবং সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরপর থেকে কোনো আর্টিস্টকে ব্যান করা যাবে না। কোনো শিল্পীকে ব্যান করা হবে না। আচ্ছা, আর্টিস্টদেরকে কি ব্যান করা যায়? হ্যাঁ? ইতিহাস সাক্ষী আছে। শিল্পীদের কখনো আটকানো যায়? একমাত্র মরলে শিল্পীরা থামে। শিল্পীরা একমাত্র মরলেই থামে। তাছাড়া থামবে না। আর্টিস্টদের কখনো ব্যান করা যায় না। কোনোদিন কেউ করতে পারে না। কারোর ক্ষমতা নাই। ইতিহাস সাক্ষী আছে। শিল্পীদের যখনই কেউ আটকানোর চেষ্টা করেছে, কেউ বা কারা যারা আটকানোর চেষ্টা করেছে, কোন শক্তি বা কোন সরকার বা যখনই মানে ইতিহাস সাক্ষী আছে, দেখে নেবেন। ভগবান কিন্তু তাদের চরম শাস্তি দিয়েছে। তাই শিল্পীদেরকে আটকাবেন না। শিল্পীদেরকে ভয় দেখাবেন না। শিল্পীরা কারো বাপতি সম্পত্তি নয়। তারা স্বতন্ত্র, তারা স্বাধীন। তারা এখানে সৃষ্টি করার জন্য পৃথিবীতে এসেছে। তাদের কেউ আটকাতে পারবে না, বাধা দিতে পারবে না। এটাই হচ্ছে ভগবানের নিয়ম। কেউ আটকাতে পারবে না। তারা স্বাধীনভাবে কাজ করবে। কারোর বাবার সম্পত্তি নয়। শিল্পীরা কারোর বাপত্তি সম্পত্তি নয়, কারো বাবার সম্পত্তি নয়। এটা মাথায় রাখতে হবে। আটকাবি কোন সাহসে? শিল্পীদের আটকাবি? আটকাতে পারবি না। শিল্পীরা স্বতন্ত্র। একমাত্র ভগবানই পারে আটকাতে। আর কারো বাবার ক্ষমতা নেই আটকাবে। এটা যেন মাথায় থাকে। শিল্পীরা হচ্ছে ভগবানের দূত। ভগবানের আশীর্বাদ তার মাথার উপরে আছে। ভগবানের এক অনবদ্য সৃষ্টি শিল্পী মানুষ যারা হন। সাধারণ মানুষ নন কিন্তু তারা। তারা সাধারণ মানুষ নন। তাদের আটকানোর ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে। একমাত্র ভগবানের আছে। আর কারো নেই। এটাই বাস্তব। থ্যাংক ইউ। তাই কাকে আটকালাম, একে আটকালাম, কেউকে ব্যান্ড করলাম, কেউকে ব্যান্ড খুলে দিলাম, ব্যান্ড তুলে দিলাম। এইসব বলে কোনো লাভ নেই। শিল্পীদের আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের তো নেই, কোনো শক্তির নেই। একমাত্র ভগবান ছাড়া কারো নেই। কারণ এটা ভগবানেরই সৃষ্টি। তাই ভগবানই পারেন এর ধ্বংস করতে। আর কেউ পারে না। এটাই বাস্তব। থ্যাংক ইউ, লাভ ইউ। ভালো থাকবেন সবাই।